ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে কর্তা আমার গোপালকে সেবা দিচ্ছে। তো চলো তোমাদেরকে সেই টুকটুক ভিডিওগুলো শেয়ার করে দিই। আর আমার রান্নাবান্না এদিকে হয়ে গেছে। আজকে ব্রকলি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর পনির দিয়ে সব সবজির তরকারি। ভাত হয়ে গেছে, দাঁড়াও একটু দেখিয়ে দিই রান্নাঘরে যেহেতু আছি। মিক্স ভেজটা হচ্ছে, এই দেখো পনির দিয়ে সব সবজি দিয়ে করেছি। শীতে তো এটা বেশ খেতে খুব ভালো লাগে, আর আমার এটা কর্তার খুব পছন্দের। আজকে আমাদের নিরামিষ, তার জন্য। আর এই যে ব্রকলি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর তার সাথে তো এই যে ভাত রয়েছে। আজ আর তেমন কিছু করছি না, এটাই হচ্ছে আজকে রান্না। তো আমার কর্তা ডাল খায় না, আর আমিও অতটা ডাল পছন্দ করি না, বিশেষ করে মুগের ডাল। মুসুর ডালটা খাই, আমার ঘরে প্রত্যেক দিন হয়। মুগের ডালটা আমরা কেউ খাই না, খেতে পছন্দ করি না, অম্বল হয়ে যায়, তো ওর জন্য গ্যাস্ট্রিকের সমস্যা। তার জন্য তো চলো টুক করে দেখিয়ে দিই গোপালকে কীভাবে রেডি করছে, শৃঙ্গার করছে। আজ হঠাৎই তোমাদেরকে আমার গোপাল সেবা দেখালাম, হঠাৎই আমার মা আমাকে দেয়। আমি ব্লগের মধ্যে কখনো শেয়ার করব ভেবে উঠিনি, তবে আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। সব দিন তো করা হয়ে ওঠে না, আমি টুকটাক ভিডিও ছাড়ি, কম বেশি প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো আজকে আমি নিজেই ভ্লগের মধ্যে তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম যে আমি গোপাল সেবা কী করে করি না করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওকে ভোগ দিই, সকালবেলাতেই ওকে জল বিস্কুট করে দিই। তারপরে দুপুরে স্নান করানোর সময় ওকে ঘি মধু দিয়ে, আর জলের মধ্যে গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে ওকে ভালো করে আগে ঘি মধু দিয়ে গাটা মাখিয়ে তারপরে স্নান করাই, অল্প ফুল ছড়িয়ে। স্নান করানোর পর শুকনো কাপড়ের গাটা ভালো করে মুছিয়ে দিই যাতে জল না থাকে। তারপরেও শৃঙ্গার করি চন্দন দিয়ে, তুলসী পাতা দিই গায়ে, আর তার সাথে ঘিয়ের প্রদীপ দিই, আর এমনি ধূপ দেখায়ও। আর প্রসাদের মধ্যে যখন যা থাকে, এমন না যে তার জন্য বিশাল করে আমরা কিছু করি, এমন কোনোটাই না। এবারে বাড়িতে তো আমার খেজুর আখরোট আনাই থাকে, তো সেই খেজুর আখরোট দিই, তার সাথে ফল থাকলে ফল দিই। আজকে যেমন তাকে খেজুর আখরোট ফল দিয়েই ভোগ দিয়েছি। আর আজকের পুজোটা আমার কর্তাই করছে, তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম, কেননা ওর একটু সময় লাগে, আমি তাড়াহুড়ো করে নিই তো। আর আমি পুজো করলে আমার ভিডিও করার কেউ থাকে না। আজকে যেহেতু আমার কর্তা পুজো করছে, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব তোমাদেরও ভালো লাগবে। সকলকে সুপ্রভাত জানিয়ে ভ্লগটা শুরু করছি। তো কমেন্টে সবাই একটু রাধে রাধে জানিয়ে দিও, তাহলে আমার গোপালের খুব ভালো লাগবে। আরতি হয়ে গিয়েছে, ব্যাস এবারে আমার গোপাল সুন্দরভাবে তার সিংহাসনে বসে রয়েছে। তোমাদের কার কার বাড়িতে গোপাল রয়েছে জানিও, আর তোমরা কীভাবে সেবা দাও সেটাও জানিও। আমি তো একদম নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভুলটা ধরিয়ে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। কেননা আমার হয়তো সত্যি কোনো ভুল থেকেই থাকে, মানুষ মাত্রই তো ভুল হয়, আমি সেরকমভাবে জানি না, তোমরা একটু শিখিয়ে পড়িয়ে দিও। সরস্বতী পুজোও রয়েছে, তার মধ্যে রয়েছে আজকে নিরামিষ। তো রান্নাবান্না তো হয়ে গিয়েছে। আজকে রয়েছে মেদিনীপুরের দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় প্রোগ্রাম। আজকে লাস্ট মেলার শেষ দিন। ভ্লগের শুরুতেই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো আজকের ভ্লগটা আমার কি নিয়ে হতে চলেছে। তো চলো ভ্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। প্রোগ্রাম রয়েছে সৃষ্টিশ্রী মেলাতে, মেদিনীপুর যে বিদ্যাসাগর হলে। তো পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ মেলার মধ্যেই আমি আপাতত রয়েছি। তো চলো যাওয়া যাক। প্রচুর ইয়ে রয়েছে, স্টল বসেছে। প্রোগ্রাম তো শুরু হয়েছে প্রায় অনেক দিন, আজকে শেষ 4 ফেব্রুয়ারি। তো আজকেই আমাদের প্রোগ্রাম, আজ হয়ে মেলাও শেষ হবে, প্রোগ্রামও আমাদের শেষ হবে। স্টুডেন্টরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন প্রোগ্রাম শুরু হবে আমাদের। পরপর এক এক করে প্রোগ্রাম হচ্ছে, আমরা আমাদের রিপোর্টিং টাইমে চলে এসেছি। দিয়ে ব্যাক স্টেজে রুম রয়েছে, তো সেখানেই আমাদের বসার জন্য রুম দেওয়া হয়েছিল, সেখানে আমরা ওখানে গিয়ে বসেছিলাম। তার মধ্যে টুকটাক একটু মেলা ঘুরে দেখে নিচ্ছি। স্টুডেন্টদের সাথে তো তাদের মা বাবারা অবশ্যই রয়েছে। তার জাস্ট আমাদের শেষ হলো, তো তার ফুটেজ আমি সবার শেষে আমার নাচের পুচকুদের একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর মেলা যেহেতু শেষ, আমার বাড়ির সামনেই হচ্ছে, কিন্তু আমরা একদিনের জন্য মেলাতে আসিনি, কেননা যেহেতু জানি আমার প্রোগ্রাম রয়েছে, তো প্রোগ্রামের দিন তো আসতেই হবে, সেজন্য আমরা আর অন্যান্য দিন মেলা ঘুরতে আসিনি, একদম প্রোগ্রামের দিনেই এসেছি। এই দিনই লাস্ট মেলা, একদম মেলা দেখে বাড়ি ফিরে যাব। সবশেষে কর্তা একটু খেলো ঘুগনি, এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। বোন পালাবো পালাবো, ওরে পিতারে পলাশের বোন পালাবো পালাবো, একটা দূরে ঢোল কাটে, একটা দূরে ঢোল কাটে।
পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা 2025-এ আমার খুদেদের নৃত্য পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সব স্টুডেন্টদের আশীর্বাদ করো ওরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারে ওদের লক্ষ্যে। আর আমিও যেন ওদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যত্ন করে সারা জীবন ওদেরকে নাচটা শিখিয়ে যেতে পারি।